নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করব আর তা হলো যে আল্লাহর রূপ একটাই এবং তা হলো মহা জ্যোতির্ময়, নবী লীলাময় এবং শয়তান বহুরূপী। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। যারা এলমে তাসাউফ এবং এলমে লাদুন্নি এবং এলমে তরিকত হকিকত এবং মারিফত সম্পর্কে কিঞ্চিত জ্ঞান এবং ধারণা রাখেন তাদের জন্য, এবং যারা রাখেন না তাদের জন্য আমার এই ভিডিওটি অত্যন্ত মূল্যবান হতে চলেছে। যদি আপনাদের ভালো লাগে, প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সঙ্গে শ্রবণ করলে অবশ্যই এর থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত লাভ করতে পারবেন। আমাদের প্রথমে আল্লাহকে চিনতে হবে, আল্লাহর রূপ নকশা জানতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী, তিনি বিরাজমান। আমি আগেই বলেছি যে তিনি প্রথমে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী মহাশক্তি, প্রতাপান্বিত শক্তি সত্তারূপে বিরাজমান ছিলেন, এবং পরবর্তী সময়ে তিনি নিজের একাকিত্বকে দূর করার জন্য তিনি তার এই শক্তি তরঙ্গ সৃষ্টি করেন, এবং তার নিজস্ব শক্তি তরঙ্গের মধ্যে এক ধরনের ঢেউ সৃষ্টি করেন এবং তরঙ্গ সৃষ্টি করেন। সেই তরঙ্গ ঘাতে এক মহামহিম নূরের সৃষ্টি হয়। সেই নূরকে বলা হয় খোদ নূর, এবং এই খোদ নূরেই তার প্রকাশ। সুতরাং আল্লাহর রূপ একটাই, সেটা হলো জ্যোতির্ময়। আমার এই কথার বিপরীতে যদি কারো কোনো কথা থাকে তাহলে তারা কমেন্টসে জানাতে পারেন। আল্লাহ একক এবং তার রূপ একটাই, সেটা হলো মহা জ্যোতির্ময় সত্তা। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন ঘোষণা করেছেন যে আমি মহা জ্যোতির্ময় সত্তা, এবং আমার জ্যোতির্ময় হলো এই যে নূরের উপর নূর ঠিকরে পড়ছে, আলোর উপর আলো ঠিকরে পড়ছে। সুতরাং আমাদেরকে নূর হাসিল করতে হবে, আর আমরা নূর হাসিল করলেই মহান আল্লাহকে হাসিল করতে পারবো। আর এই নূরের বিভাজন রয়েছে। সে বিভাজন হলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার একাকিত্ব দূর করার জন্য তার নিজস্ব এই নূরকে, খোদ নূরকে মন্থন করে সেখান থেকে আরও একটা মহামহিম নূরকে সৃষ্টি করেন, আর সেই নূরের নাম দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই মুহাম্মদকে বিশ্ব নবী বলা হয়, এবং সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহ রাব্বুল আলামিনের খোদ নূর রয়েছেন, তাকে আহাদি নূর বলা হয়। যে নূরকে ভাঙলে, বিশ্লেষণ করলে তার মধ্য থেকে আর অন্য কোনো কিছু পাওয়া যায় না, শুধু সেই খোদ নূরই পাওয়া যায়, আল্লাহ, আল্লাহ এবং আল্লাহ। সুতরাং সেই নূর মহাপ্রতাপান্বিত নূর এবং পরম প্রশান্তিময় নূর। তো সুতরাং সেই নূরে পৌঁছতে হলে একটি কথা আছে যে 90,000 পর্দার অন্তরালে, নূরের পর্দার অন্তরালে এই খোদ নূর বিরাজমান রয়েছে। সুতরাং এটা মুখের কথা নয়, আমাদেরকে সেই প্রথমে মোহাম্মদী নূরকে হাসিল করতে হবে। মোহাম্মদী নূরের যে রং, কালার, সেটা হলো সাদা ধবধবে, এবং এটা হলো অত্যন্ত প্রশংসিত নূর, এবং আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য অত্যন্ত আসক্ত হয়ে এবং বিমুগ্ধ হয়ে তার নাম রেখেছেন মুহাম্মদ, অর্থাৎ চরম এবং পরম প্রশংসিত নূর। এবং এই নূরের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ তারা দরুদ এবং সালাম প্রেরণ করেন, এবং আমাদেরকেও দরুদ এবং সালাম প্রেরণ করার জন্য আমাদেরকে তাগিদ দিয়েছেন। এবং নবীর প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করা এটা হলো ফরজ, বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং আমাদেরকে অবশ্যই মোহাম্মদী নূরকে হাসিল করতে হবে, এবং অতঃপর মহান আল্লাহর নূরে পৌঁছতে হবে, সেই শান্তিময় নূরে পৌঁছতে হবে। মোহাম্মদী নূর হলো পরম প্রতাপান্বিত নূর, এবং সেই প্রতাপকে গ্রহণ করে সেই প্রতাপের মাধ্যমে সেই শান্তিময় নূরে আমাদেরকে পৌঁছতে হবে, যাকে বলা হয় নফসে মুতমাইন্না, বলে সুবহানাল্লাহ। এখানে আমি বলেছি যে আল্লাহ নূরময়, জ্যোতির্ময় সত্তা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেমন নূরে, আমার নূরের উপমা হলো নূরের উপর নূর ঠিকরে পড়ছে। এবং এটাই সবচেয়ে শেষ কথা, এটাই প্রথম কথা, শেষ কথা, যে আল্লাহ মহান নূরের মধ্যে তিনি প্রকাশিত, কিন্তু তার আগে তিনি অপ্রকাশ্য ছিলেন শক্তি সত্তারূপে। এবং এই নবী লীলাময়, এই কথার অর্থ এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ওই মোহাম্মদী নূরের অংশ থেকে তিনি 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর এবং আরও অনেক অলিয়া উলিয়া, গৌস কুতুব, নবী অনেক কে প্রেরণ করেছেন। কারো নাম আল কোরআনে রয়েছে, কারো নাম আল কোরআনে নাই, কিন্তু নবী লীলাময় এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবীর মধ্য দিয়ে তিনি লীলা করে যান।
অর্থাৎ তিনি কি করেন, তিনি অচিন দেশে থেকে রূপ বাড়ায়ে দেশ বেড়ায়ে গিয়েছেন সেই দয়াময়। সেই অদৃশ্য জগতে থেকে তিনি নবী রসুল ইত্যাদি গৌস পঙ্গবরের মাধ্যমে তিনি তার নিজের রূপ তাদের মধ্য দিয়ে প্রকাশ করে, তাদের মধ্যে দিয়ে গুণ প্রকাশ করে সেই মহা দয়াময় পরম প্রশান্তিময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই নবীর মধ্য দিয়ে অলি আউলিয়া গুস কুতুবের মধ্য দিয়ে তিনি এই পৃথিবীতে মানব লীলা করে গেছেন, বলে সুবহান আল্লাহ, পরম লীলা করে গেছেন, বলে সুবহান আল্লাহ। সুতরাং রূপ বাড়ায়ে দেশ বেড়ায়ে গিয়েছেন সেই দয়াময়, সেই পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষের মধ্য দিয়ে, সেই নবী রসুলের মধ্য দিয়ে, সেই অলিয়াউলিয়ার মধ্য দিয়ে, গৌস কুতুবের মধ্য দিয়ে, আল্লাহওয়ালা ব্যক্তির মধ্য দিয়ে, আল্লাহর নিকটপ্রাপ্ত ব্যক্তির মধ্য দিয়ে তিনি তার রূপ এবং গুণের প্রকাশ ঘটিয়ে গেছেন, তিনি লীলা করে গেছেন। সুতরাং আল্লাহ রূপ একটাই জ্যোতির্ময় এবং নবী লীলাময়। এই সূত্রে তিনি নবী লীলাময়, নবীর মধ্য তিনি স্বয়ং সৃষ্টিকর্তা নিজেই তিনি লীলা করে গেছেন এবং আমাদেরকে দেখিয়ে গেছেন জীবন দর্শন, এবং আমাদেরকে দেখা গেছেন যে মুক্তি পাওয়ার উপায়, আমাদেরকে দেখিয়ে গেছেন সে জীবাত্মা থেকে কিভাবে সে ঊর্ধ্বগামী হয়ে সেই পরম প্রশান্তিময় নূর নফসে মুতমাইনিতে পৌঁছা যায় এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নূরে পৌঁছা যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং আল্লাহর দর্শন লাভ করা যায়, বলুন সুবহান আল্লাহ, এবং আল্লাহর সঙ্গে কথোপকথন বাক্য লাভ করা যায়, বলুন সুবহান আল্লাহ। এরপরে আমি বলবো যে শয়তান বহুরূপী। শয়তান বহুরূপী এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করেন এবং ফেরেশতাগণকে বলেন এবং মকরমকে বলেন যে তোমরা আমার এই অত্যন্ত আদরের সৃষ্টি, লেটেস্ট সৃষ্টি এবং সুন্দর সৃষ্টি, সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি, যা যেখানে যা লাগে তাই দিয়ে আমি তাই এই আদমকে সৃষ্টি করেছি, তোমরা সমস্বরে কি বলো, এই আমার এই আদমের প্রশংসা করো এবং আদমকে সেজদা লুটিয়ে পড়ো। ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সেই কী করলেন, সেই সেজদা লুটিয়ে পড়লেন আদমের, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মকরম সেজদা করলেন না। মকরম এখানে আর্গুমেন্ট নিয়ে আসলেন, যুক্তি নিয়ে আসলেন, বললেন যে তোমার আদেশে আমি এই আদমকে মাটি দিয়ে ছেনে ছুনে সৃষ্টি করেছি, যাকে আমি নিজে হাতে সৃষ্টি করেছি এবং তাকে তো আমি সেজদা করতে পারি না। দ্বিতীয়ত আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, সুতরাং মাটির চেয়ে আগুন অনেক ঊর্ধ্বস্তরের, সুতরাং আমি তো সেই আগুনের তৈরি হয়ে আমি তো মাটির সেই আদমকে সেজদা করতে পারি না। আর তৃতীয় হলো যে তোমার আরশ মহল্লায় লেখা আছে যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা নিষেধ, সুতরাং তোমার প্রথম আদেশকে রক্ষা করার জন্য আমি তোমার দ্বিতীয় আদেশকে লঙ্ঘন করতে বাধ্য হইলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার সাথে যুক্তি তর্কে লিপ্ত হয়েছো, সুতরাং তুমি সেই বিতাড়িত শয়তানে পরিণত হয়ে গেলে, তুমি অভিশপ্ত শয়তানে পরিণত হয়ে গেলে, সুতরাং তুমি শয়তান, দূর হ শয়তান। শয়তানকে তিনি কী করলেন, বিতাড়িত শয়তান বলে আখ্যায়িত করলেন, অভিশপ্ত শয়তান বলে আখ্যায়িত করলেন। তখন শয়তান বললেন হে পরওয়ারদিগার আল্লাহ, আমি তো লক্ষ লক্ষ বছর তোমার কাছেই ছিলাম, তোমার ইবাদত করেছি, তোমার বন্দী করেছি, তোমাকে সেজদা করেছি, তখন তো তোমাকে সেজদা করার কেউ ছিল না, সুতরাং সেই আমলের গুণে আমি যে তোমাকে সেজদা করেছি, তোমার ইবাদত বন্দী করেছি, তার গুণে আমার কিছু দাবি আছে, সেই দাবিগুলোকে আপনি পূরণ করে দেন। তো আল্লাহ বললেন যে কী তোমার দাবি, সে বলো যে আমি যেন এই আদমের প্রতিটি লোমের গোড়ায় গোড়ায় দিয়ে ভিতরে পৌঁছতে পারি এবং বের হইতে পারি, সেই ক্ষমতা আমাকে দাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে সেই ক্ষমতা দিলাম। আমি যেন আদমের ডাইন থেকে বাম থেকে এবং পিছন থেকে সম্মুখ থেকে তাকে যেন আমি বিভ্রান্ত করতে পারি এবং তাকে যেন আক্রমণ করতে পারি এবং তাকে যেন তোমার পথ থেকে বহিষ্কার করতে পারি এবং পদস্খলন ঘটাতে পারি এবং পথ হারা করে দিতে পারি, সেই ক্ষমতাও তুমি আমাকে দাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে সেই ক্ষমতা দেওয়া হলো। হ্যাঁ পরওয়ারদিগার তুমি আমাকে কিয়ামত পর্যন্ত আয়ু দাও। আচ্ছা ঠিক আছে, সবই তোমাকে দেওয়া হলো, কিন্তু একটা কথা জেনে রাখো যে আমার বিশিষ্ট বান্দাকে তুমি কোনো ক্রমেই বিভ্রান্ত করতে পারবে না। সুতরাং এখানে
শয়তান বহুরূপী এই জন্যই যে বহুরূপীর যে ক্ষমতা তিনি আল্লাহর কাছে নিয়েছেন, তিনি বহুরূপ তিনি ধারণ করবেন। তিনি মওলানা মুন্সির রূপও তিনি ধারণ করতে পারেন এবং তিনি মুসল্লির রূপকে ধারণ করতে পারেন। তিনি সেই বুজুর্গ রূপই ধারণ করতে পারেন। তিনি সেই শয়তানের রূপও ধারণ করতে পারেন। তিনি পশু পাখির রূপও ধারণ করতে পারেন। তিনি বিভিন্ন ধরনের রূপ ধারণ করতে পারেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে পথহারা করার জন্য এবং মানুষকে দিকভ্রান্ত করার জন্য। তিনি বিভিন্নভাবে বিভিন্ন রূপে এবং তিনি সেই বহু রূপ ধারণ করে তিনি এই মানুষকে বিভ্রান্ত করার জন্য সেই আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত মানুষকে বিভ্রান্ত করতেই থাকবে বিভিন্ন রূপে এবং বিভিন্ন আকারে, বিভিন্ন মূর্তিতে। তিনি এই আদমকে তিনি বিপদগামী করতে থাকবেন এবং তার কাজ একটাই, তার ডিউটি একটাই, সেটাকে মানুষকে সকল প্রকার শয়তানি ওয়াসওয়াসা দান করা এবং সকল ভালো কর্ম থেকে তাকে বিরত রাখা এবং তাকে সকল মন্দ কাজ তার উপর চাপিয়ে দেওয়া এবং তাকে দিয়ে জগতের অমঙ্গল সাধন করা এবং মানুষকে পাপাচারে লিপ্ত করে দেওয়া। এটাই হলো তার একমাত্র ডিউটি এবং একমাত্র কাজ। সুতরাং আমি যে কথাটি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহর রূপ একটাই, সেটা হল মহাজ্যোতির্ময়, নবী লীলাময় এবং শয়তান বহুরূপী। সুতরাং আমার এই ক্ষুদ্র আলোচনা থেকে আশা করি আপনারা এর থেকে অনেক বিরল তথ্য লাভ করেছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।